তাহলে এখন আমরা যেটা করব অন পেজ এসইও, তাই না? এর আগে তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব ফ্রিতে, আর এখন আমরা হচ্ছে একটা পোস্ট করব আর সেটাকে অন পেজ এসইও করব নাকি। আমাদের তাহলে প্রথমে একটা প্লাগইন আমরা ইনস্টল করব। হ্যাঁ, এই যে প্লাগইনস, এখানে আসবো, তারপরে অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা প্রথমে একটা দিয়ে কাজ করব। আমরা কয়টা প্লাগইনের নাম জানি, কয়টা আমরা পড়েছিলাম, শিখেছিলাম? হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসইও, অল ইন ওয়ান এসইও, না আরও আছে। আমরা আজকে আগে ইয়োস্টটা দেখব নাকি, YOAST। হ্যাঁ, এটা লিখে সার্চ করব অথবা লিখলেই হয়ে যায়, চলে আসে। এই যে এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন আমরা ইনস্টল নাও, তারপর অ্যাক্টিভেট। সবার হয়েছে? এখন হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেল নাকি। আর এরকম টুকিটাকি আপডেট চাইলে আপডেট দিয়ে দিবেন। হ্যাঁ, আপডেট দিলে ভালোভাবে কাজ করবে। ওকে, এখন আমরা হচ্ছে একটা পোস্ট করব। হ্যাঁ, এই যে পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এখানে যাব। ওকে, আসছে না পোস্টের অপশন, টাইটেল, বডি, তারপরে হচ্ছে আমরা এখানে এসইও করব যখন, তখন এই যে রাগ করে অভিমান করে এরকম করে আসে না গুমরা হয়ে, এটা সবুজ হয়ে যাবে আর হাসি দিবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা আর্টিকেল এখন জেনারেট করব। কি দিয়ে বলেন তো? চ্যাটজিপিটি না? আর আমাদের নিজের হাতের লেখা থাকলে থাকবে, ওটা আমরা দেব। এখন আমরা একটু সময় বাঁচানোর জন্য এটা করছি। ওকে, এখন ধরেন আমাদের কোনো কন্টেন্ট আইডিয়া নাই, আমরা শুধু টপিক জানি। এখন আমরা চ্যাটজিপিটিকে বলবো আমাদের এটার উপরে 10টা টাইটেল দেন, প্রোভাইড মি। এত বেশি লাগবে না আমার, 5 ব্লগ পোস্ট, আর্টিকেলস, টাইটেল অন এসইও, এন্টার। এই যে আমাকে সে 5টা টাইটেল দিল, তাই না? এখন আমি কমন এসইও মিস্টেকস অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম, এটা আমি কপি করব, আবার এখানে এনে পেস্ট করে দেব, এন্টার। ব্যাস, আমাদের আর্টিকেল রেডি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক কম আসছে ওয়ার্ড। হ্যাঁ, আমরা চেষ্টা করব 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা আমাদের পোস্টের এখানে প্রথমে দিয়ে দিই, যে অ্যাড টাইটেল, পেস্ট হয়ে গেল না আমাদের টাইটেল। এখন আমাদের বডি পোস্ট, এই যে এখান থেকে নিব আমরা, কনক্লুশন পর্যন্ত আমরা নিব, কপি। এটা আপনি 5টা নিতে পারেন, 10টা নিতে পারেন, 20টা নিতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন মনে হয়। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। তো চলে আসছে না? ও যে হেডিং ট্যাগের ব্যাপারটা আমাদের মনে আছে কি না? এই যে এটা কিন্তু H1-2, হ্যাঁ, টাইটেল। আর এই যে এখানে যে সাব টাইটেল বা হচ্ছে যে মেনু, এটা কি হলো, H2-3 মনে হচ্ছে না? আর বাকি ডেসক্রিপশন যেগুলি, বর্ণনা যেগুলি, এগুলি হচ্ছে H4-5। হ্যাঁ, ছোট টাইটেল। এই যে কমন এসইও মিস্টেকস অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম। হ্যাঁ, চ্যাটজিপিটি। এই যে আমার তো টাইটেল এটা না, আমি তো ওই যে 5 নাম্বারটা নিয়ে কাজ করছি, এটাই আমার হচ্ছে আর্টিকেলের টাইটেল। এখন আমি এটা দিলাম। এখন আমার এসইও, আমি প্রথমে অন পেজ এসইওর যে আপনার ওই হেডিংয়ের ব্যাপারটা, এটা আমি দেখলাম, এটা আমার ম্যানেজ হয়েছে। এখানে বড় হাতের আছে টাইটেলটা, তারপরে ছোট ছোট যে মেন বিষয়গুলি, ওইগুলি আমার এখানে দেওয়া আছে বড় হাতের। এটা হয়েছে না? এখন আমি এখানে একটা লিঙ্ক ইনসার্ট করব। অন পেজ এসইওর মধ্যে একটা লিঙ্ক বিল্ডিং করা, ব্যাক লিঙ্ক দেওয়া একটা অংশ, তাই না? অন পেজ এসইওর ধরেন
কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং সম্পর্কে অন্য কোথাও ভালো লেখা আছে, ওটার আমি লিঙ্কটা এখানে ইনসার্ট করে দিব, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর ট্যাক্স নাকি। এখন আমি দেখব এটা নিয়ে লেখা কোথাও আছে কি না, দেখি কোনো আর্টিকেল আমি পাই কি না এটা রিলেটেড। সেমরাস এখানে আছে তো, আচ্ছা দেখি, এটা তো এটা নিরাপদ না বলতেছে। আচ্ছা দেখি এর পরেরগুলো দেখি, হোয়াট ইজ কিওয়ার্ড স্টাফিং, এটা দেখি এটা ওপেন হয় কিনা। হয়েছে। এখন আমি এই আর্টিকেলের লিঙ্কটা ধরুন আমি এখানে এখন ঢুকে দিব, ইনসার্ট করব। ওকে, এই যে এটা সিলেক্ট করার পর লিঙ্ক, এই যে আইকন এখানে দিলাম, পেস্ট, এই যে এন্টার হয়ে গেল। এখানে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, এর মানে এখানে একটা কি লিঙ্ক আছে, এটা মানে বোঝা যাচ্ছে, তাই না? চাইলে আপনারা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এখানে দিবেন, কালার চেঞ্জ করবেন, এই যে ট্যাক্স কালার, এখান থেকে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার করে দিতে পারবেন, যেন আইডেন্টিফাই করতে সুবিধে হয় যে এখানে একটা কোনো লিঙ্ক আছে, তাই না? এরকম এটা একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল, তাই না? আমাদের একটা আর্টিকেলে আমরা 1 থেকে 2টা লিঙ্ক অ্যাড করব, বেশি দেব না, বেশি দিলে সার্চ ইঞ্জিন মনে করবে এটা হচ্ছে লিঙ্ক ফার্ম। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে কিনা? আপনি যখন নিজে 1-2টা মুরগি আপনি চাষ করবেন তখন এটা পার্সোনাল, এটা এত সমস্যা না। আপনি যখন 1000টা মুরগি একসাথে চাষ করবেন তখন এটা ফার্ম হয়ে যায় না? এরকম একটা আর্টিকেল আপনি 1-2টা যদি লিঙ্ক দেন তাহলে এটা আপনার অর্গানিক, ভালো, নো প্রবলেম। যদি এখানে হ্যাঁ লিঙ্কটা নেবেন হচ্ছে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখলেন ওই বিষয়ে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে, অথবা হচ্ছে আপনার যদি কোনো আর্টিকেল থাকে ওই বিষয়ের উপরে আরও স্পেসিফিক, আরও বিস্তারিত, ওই লিঙ্কটাকে এখানে এনে বসিয়ে দিবেন বাটন বা হচ্ছে একটা ওয়ার্ডের উপরে, তাই না? এখন এটা আপনি কখন ব্যবহার করবেন? আপনি যখন একজনকে ব্যাকলিঙ্ক দিবেন তখন, অথবা আপনি এফিলিয়েট মার্কেটিং করেন, মনে করেন আপনি টেকনোলজি নিয়ে এফিলিয়েট মার্কেটিং করেন। এখন একটা প্রোডাক্ট নিয়ে আপনি আলোচনা করলেন, তারপরে কি লিখলেন, বাই নাও, অর্ডার নাও, সি মোর, এরকম একটা বাটন তৈরি করবেন এরকম লেখা। তারপর ওটার মধ্যে ওই যে আপনার এফিলিয়েট লিঙ্ক, ওই লিঙ্কটাকে এখানে ইনসার্ট করে দিবেন। এখন এখানে ক্লিক করার মাধ্যমে ওই সাইটে যাবে, অর্ডার করবে, কিনবে, তার জন্য আপনি একটা কমিশন পাবেন, তাই না? এইভাবে কাজ করবে মডেলটা। হ্যাঁ, আমাদের টার্গেট কিন্তু ওইটা না, কিন্তু আমাদের মেন বিষয় হচ্ছে এখানে অন পেজ এসইও করা, লিঙ্ক বিল্ডিং করা। বাট আমি একটু আউটভাবে একটু ওটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে, তাই না? আপনারা এইভাবে কাজ করবেন, ঠিক আছে? এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এইগুলি দেখবেন, এই যে এখানে ফোকাস কি ফ্রেজেস, এই যে আপনি যে টপিক নিয়ে কাজ করছেন এটা কোন কি আপনি ফোকাস করেছেন, কি ফ্রেজেস, একটা সিনোনিয়াম থাকে না, একটা শব্দের সমার্থক শব্দ অনেকগুলো থাকে না। এখন আপনি একটা বিষয় নিয়ে কাজ করেছেন, এটার মধ্যে এটা রিলেটেড যদি আরও কোনো শব্দ থাকে, একই রবি, তপন, সূর্য, একই অর্থ বোঝায় না? এরকম ধরনের লিখলেন। মনে করেন আপনি সূর্য নিয়ে একটা কথা লিখলেন, এখন সূর্য লিখে কেউ সার্চ করলো না, একজনের রবি লিখে সার্চ করলো, তপন লিখে সার্চ করলো, তখন যেন আসে এটা আপনার এই আর্টিকেল বা আপনার কন্টেন্ট, তাই না? সেই জন্য আপনাকে মানে সমার্থক আরও কিছু শব্দ বা বর্ণ দিয়ে এটাকে মানে রিচ করতে হবে, সমৃদ্ধ করতে হবে, নাকি? যেন একটা দিয়ে সার্চ করলো হইলো না, আরেকটা দিয়ে সার্চ করলে চলে আসলো। হ্যাঁ, সেম কাছাকাছি। যেমন কমন মিস্টেকস নিয়ে গেলাম, ইন এসইও সেক্টর। ওকে, এটা দিলাম। গেট রিলেটেড কিওয়ার্ডস, এখানে যদি আমরা দিই তাহলে দেখি কি বলে, আমাদের কি প্রোভাইড করবে কিনা। দেখেন তখন আমাদেরকে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে, এখন আমরা তো নিব না, তাই না? আমরা নিজেদের একটা লিখবো আর কি। এখন এই যে মেটা ডেসক্রিপশন, এটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, স্লাগ জিনিসটা আমরা বুঝি, ইউআরএল এসইও আমরা জানি নাকি? এর আগে আলোচনা করেছিলাম। এই যে আমাদের যে ইউআরএল, এটাকে আমরা এসইও করব, তাই না? এটা হচ্ছে স্লাগ। হ্যাঁ, এটা কোথায় থাকবে? আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, এরপরে আমাদের যে আর্টিকেল ওটার যে টাইটেল যে ওটা থাকবে, তাই না? এখন আমি এটা কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে কোনো বড় হাতের বর্ণ ইউজ করা যাবে না, সব কি হবে, স্মল হবে, তাই না? আর স্পেস বোঝানোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে আপার হাইপেন। হ্যাঁ, যেমন একটা এসইও বড় হাতের আছে, এটা আমি ছোট হাতের করে দিলাম, এসইও।
তারপরে হচ্ছে আবার আপার হাইপেন, তারপরে মিস্টেক, হ্যাঁ, এমটা স্মল করে দিলাম, আবার এখানে আপার হাইপেন, আবার এইচটাকে আমাকে ছোটো করে দিতে হবে, তাই না? এরপরে হচ্ছে আবার এইটা আপার হাইপেন, আবার এটাকে মুছে আপার হাইপেন এ দিলাম, আবার টি মুছে ছোটো দিলাম, আবার এটাকে স্পেস বুঝাতে আপার হাইপেন দিলাম, হয়ে গেল না? এখন আপনারা দেখবেন এই যে এখানে দেখেন লিঙ্ক, এই যে লিঙ্ক দেখছেন, কমন এসইও মিস্টেকস অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম, এটা হচ্ছে আমার ইউআরএল এসইও, তাই না? এটা আমার অন পেজে করতে হয়। হ্যাঁ, এখন মেটা ডেসক্রিপশন, আমার টোটাল যে আর্টিকেল বা পোস্ট, এটার একটা সংক্ষিপ্ত রূপ 2 লাইনের ভিতরে, 1.5 লাইনের ভিতরে যেন উঠে আসে। যখন একজন ভিজিটর বা ট্রাফিক ইউজার যখন সার্চ করবে, তখন যখন তার টাইটেলটা সে দেখবে, ওটার নিচে যখন দেখবে এই পোস্টটা কী সম্পর্কে, এখানে যখন বুলেট পয়েন্টগুলি সে দেখতে পারবে, তখন সে ডিসাইড করবে এটা দেখে যে আমার যে সমস্যা বা আমার যে তথ্য লাগবে, এটাকে আমি এখানে গেলে পাবো নাকি না। এই 1-1.5 লাইন দেখেই কিন্তু সে সিদ্ধান্ত নিবে যে আমি হয়তো বা পাবো, তখন সে ক্লিক করবে। তো আমাদের এই যে মেটা ডেসক্রিপশন, যে এটা কিন্তু বুলেট পয়েন্ট এবং ভালো হওয়া লাগবে, একজন ভিজিটরকে আমার সাইট পর্যন্ত নিয়ে যাবে, ওই লিঙ্ক ক্লিক করানো পর্যন্ত তাকে যেন আমি উৎসাহিত করতে পারি নাকি আকর্ষিত করতে পারি, এই বিষয়টা আমাকে দেখতে হবে। এখন আমি যদি বলি চ্যাট জিপিটিকে, আমি নিজে লিখবো, আর না হয় চ্যাট জিপিটিকে বলবো প্লিজ প্রোভাইড মি মেটা ডেসক্রিপশন অন ইট ইন 1-2 লাইনস, এন্টার। এই যে 2 লাইনের মধ্যে সে আমাকে এটা বুঝিয়ে দিল, তাই না? এখন আমি এটাকে জাস্ট পেস্ট করে এনে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল না? এখন দেখেন আমি এখানে যে কথা লিখলাম এটা এখানে আসছে না, এবং এটা অনেক মানে পারফেক্ট মনে হচ্ছে না? এখন কেউ মনে করেন এটা লিখে সার্চ করলো, আমার এটা আসলো পোস্টটা, তখন এটা টাইটেলের নিচে দেখলো এই বিষয়ে এরকম লেখা আছে, তো এটা দেখার পরে তার সিদ্ধান্তে সে আসতে পারবে যে আমি এটা দেখবো, এই আর্টিকেল ওপেন করব কি করব না, তাই না? এখন আমরা একটু নিচে আসি। এই যে বাকি যে অংশগুলি, এগুলি হচ্ছে প্রিমিয়াম, এগুলি আমরা যদি এই ইয়োস্ট এসইও টুলটাকে যদি আমরা টাকা দিয়ে কিনে নিতাম, তাহলে বাকিগুলি ইউজ করতে পারতাম, রাইট? তো আমাদের যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, আমরা ওগুলি অ্যাক্সেস করতে পারছি না। হ্যাঁ, ওগুলি আমাদের আপাতত লাগবে না। এইখানে কিছু বিষয় আছে, এগুলি আমরা অন রাখতে পারি, অফ রাখতে পারি, এটা এত ম্যাটার করবে না। হ্যাঁ, অ্যাডভান্স, ইয়েস কারেন্ট ডিফল্ট ফর পোস্টস থাকুক এভাবেই, নো প্রবলেম। ইনসাইট, এটা আমাদের এই যে ইনসাইট আমাদের কয়টা ওয়ার্ড, 219টা। আপনারা চেষ্টা করবেন সবসময় 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল তৈরি করার জন্য, লেখার জন্য, এর নিচে যেন না হয়। হ্যাঁ, রিডিং টাইম 1 মিনিট, 1 মিনিটে এই আর্টিকেল পড়া শেষ হয়ে যাবে। আসলে কি 1 মিনিটে সম্ভব নাকি? 1 মিনিটে সম্ভব না, মনে হয় 2-3 মিনিট লাগতে পারে নাকি? এটা ওনারা একটা এস্টিমেট করে দিয়েছে সার্চ ইঞ্জিন বা ইয়োস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন আমাদের অন পেজ এসইও এই মাঝখানের অংশের কাজ শেষ। এখন আমরা একটু ডান পাশে যাই। হ্যাঁ, এখানে দেখেন একটা সেট ফিচার্ড ইমেজ। হ্যাঁ, আমাদের একটা ইমেজ দিতে হবে, ফটো বা হচ্ছে থাম্বনেল, যেটাই আমরা বলি, ব্যানার যেটাই বলি, ওইটা আমরা এখন জেনারেট করব। হ্যাঁ, আমরা এতদিন লিওনার্দো এআই দিয়ে ফটো জেনারেট করেছি, আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে করব। কি হবে না? লিমিটেড না? চলেন আমরা আজকে একটা করে দেখি। Provide me a photo on এটা কমন এসইও মিস্টেক এত, তারপরে রেশিও কি দিব, 1920/1080। চলেন এন্টার মারি, কি হয় দেখি। হচ্ছে না? হচ্ছে। আমরা এখন ওয়েট করি। এই তো কত সুন্দর আসছে না? এই যে ডাউনলোড বাটন আছে না, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখানে আসবো, একটু এটাকে আমাদের
নামটাকে আমরা একটু রিনেম করে দিই, হ্যাঁ, জাস্ট নামটা। কিন্তু আপনাদের যেটা করতে হবে অফ পেজ এসইও, ফটো ভিডিও কিভাবে অফ পেজে এসইও করতে হয় এটা আমরা আগের সেশনে দেখেছি না, আপনারা পারবেন, করে নেবেন আপলোড করার আগে। হ্যাঁ, আমি আপাতত জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, নইলে আবার সমস্যা করবে। হ্যাঁ, এখন আমি এখানে আসবো, এই যে সেট ফিচার ইমেজ, তারপরে আপলোড, সিলেক্ট ফাইল, এই যে ডাউনলোড, এইটা চলে আসছে। এখন এখানে দেখেন টাইটেল, আমাদের এই ইমেজ বা কন্টেন্টের যে টাইটেল সেটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, আমরা এখানে দিয়ে দেব, দাঁড়ান এটা আসুক আগে, আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট হোক। অল টেক্সট, তাই না? অল টেক্সট বুঝি নাকি আমরা? অল্টারনেটিভ, ওই যে সমার্থক শব্দ বা বর্ণ দিয়ে আমরা এটাকে গুছিয়ে দেব। হ্যাঁ, একটা সার্চ করলে পারবে না, আসবে না সামনে, অন্য দিয়ে সার্চ করতে পারে, ওটা চলে আসবে। একজনে রবি বুঝে, রবি মানে সূর্য বুঝে, সে রবি সার্চ করলো। আরেকজনে তপন মানে সূর্য, তপন বুঝে, সে তপন লিখে সার্চ করলো। মানে যে যেভাবে চায় তাকে ওইভাবেই যেন মানে শো করে সার্চ ইঞ্জিন। কিন্তু আমার কাছে সবই থাকতে হবে, আমাকে সমৃদ্ধ থাকা লাগবে, হওয়া লাগবে, তাই না? এরপরে হচ্ছে ক্যাপশন, এখানে একটা ক্যাপশন দিয়ে দিলেন, একটা ছোটো মোটো করে একটা ক্যাপশন দিয়ে দিলেন। আপনারা চাইলে আর একটু বড় সড়ো করে এই বিষয়ে লিখে দিতে পারেন। আবার ডেসক্রিপশন আপনারা দিতে পারেন, ছোটো মোটো করে লিখে দিবেন নিজেরা, আর না হয় হচ্ছে জেনারেট করবেন এখান থেকে। হ্যাঁ, টপ মিস্টেকস দ্যাট কুড বি হার্টিং ইউর ওয়েবসাইট, র্যাঙ্কিং অ্যান্ড লার্ন প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড অ্যাভয়েড দেম, বেটার সার্চ ইঞ্জিন। আপনারা একটু লিখে দিবেন কষ্ট করে, এগুলি সমৃদ্ধ করতে হবে, আস্তে ধীরে সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন দেখেন এই যে ইউআরএল এসইও, এই যে আমরা যে নাম লিখেছিলাম না, ওইটাই কিন্তু এখানে আছে, যেটা আমরা এডিট করেছিলাম, এই ফটোর নাম রিনেম করেছিলাম, ওই নামটাই কিন্তু আছে এখানে ইউআরএল এর পরে। এর জন্য ওইটাকেও আমাদের এসইও করতে হবে। হ্যাঁ, প্রতিটা শব্দের প্রথম বর্ণ যেন ছোট হাতের হয়। আর হচ্ছে স্পেস বোঝানোর জন্য আমরা আপার হাইপেন ইউজ করব, নাকি লোয়ার ইউজ করা যাবে না। হ্যাঁ, এখন কি করব, সেট ফিচার ইমেজ, ক্লিক আসছে। হ্যাঁ, তারপরে এখন হচ্ছে আমরা কি করব, একটু নিচে আসি, এ দেখেন অ্যানালাইসিস, ওকে, রিডেবিলিটি, হ্যাঁ গুড। তারপরে ক্যাটাগরি, একটা ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করতে হবে, এটা কোন ক্যাটাগরিতে যাবে সেইটা। হ্যাঁ, এসইও টিপস দিয়ে দিলাম, এসইও টিপস। যদি আপনাদের না থাকে তাহলে অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলে লেখার অপশন পাবেন। হ্যাঁ, অ্যাড নিউ ক্যাটাগরি, তারপরে হচ্ছে ট্যাক্স, অ্যাড নিউ ট্যাক্স, এইটাই হচ্ছে আসল খেলা, কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমরা কোত্থেকে নিব? এই যে র্যাপিড ট্যাক্সটা তো আমি জাস্ট এমনি দেখিয়েছি নর্মাল, একটু তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, কিন্তু আমরা এসইও নিয়ে যখন কাজ করব, প্রফেশনালভাবে আমাদের ট্যাগ জেনারেট করতে হবে, সেটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারি, সেমরাস থেকে নিতে পারি, Ahrefs থেকে নিতে পারি। হ্যাঁ, মানে আমাদের কাছে যে টুল থাকবে, যেটা আমরা পারবো, ওইখান থেকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দেব, ঠিক আছে? অথবা আমরা নিজের হাতে লিখে ম্যানুয়ালি বসাতে পারবো, নাকি? যেমন এসইও টিপস, তারপরে এন্টার মেরে দিলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। এটা লিখে কেউ সার্চ করলে আমার এই আর্টিকেল বা এই পোস্ট সামনে চলে আসলো, তাই না? এসইও টিপস, তারপরে হচ্ছে এসইও, আচ্ছা, কমন এসইও মিস্টেকস, এন্টার হয়ে গেল দুইটা, তাই না? কিন্তু এখন আমি কি করব বলেন তো? এখন আমি এই র্যাপিড ট্যাক্সের মাধ্যমে কিছু ট্যাগ জেনারেট করে নিয়ে আসি। হ্যাঁ, মানে একটু দেখানোর জন্য আপনাদেরকে তাড়াতাড়ি। কিন্তু আমরা অন্য টুল ব্যবহার করব। আমি আজকে সকালবেলা দেখিয়েছিলাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, এই যে এটা দিয়ে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কি করেছিলাম, কিওয়ার্ড জেনারেট করে দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি এখন একটু র্যাপিড ট্যাগটা ব্যবহার করব, একটু মানে দ্রুত হওয়ার জন্য। হ্যাঁ, ওটা নিয়ে আমরা পরের সেশনে আলোচনা করব। ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার, কপি আসবো, এখানে আসবো, পেস্ট, এই দেখেন কতগুলি হয়ে গেছে। কিন্তু আমরা আসলে এতগুলি দেব না, এতগুলি দিলে আবার সমস্যা।
তাই না? কিছু কমিয়ে দেব যেটা আমাদের সাথে যায় না, আমাদের এই পোস্টের সাথে যায় না। ইরিলেভেন্টগুলি আমরা মুছে দেব আর রিলেভেন্টগুলি আমরা রেখে দেব নাকি? তাহলে আমরা এখানে কি কি করলাম বলেন তো? পোস্টে এসে টাইটেল বডি সব বসালাম, আর আর্টিকেলটা আমরা এআই থেকে জেনারেট করলাম, তারপরে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড ইনসার্ট করলাম। হ্যাঁ, আর যেই টেক্সটের উপরে আমি কিওয়ার্ড একটা লিঙ্ক যেখানে আমি ইনসার্ট করলাম এটার নাম কি বলেন তো? এই টেক্সটের নাম কি এখন বলেন? অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট বলে আবার অ্যাঙ্কর ট্যাগ বলে, হ্যাঁ দুইটাই বলা যাবে। ওকে, এরপরে হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিলাম অ্যাঙ্কর টেক্সটের। হ্যাঁ, এখন বুঝতে পারবে এখানে লিঙ্ক আছে, বা মাউস কার্সরটা এখানে রাখলে কার্সরটা হাইপার হবে, মানে যে কোনো কিছু সে হয়ে যেতে পারে, তাই না? এখানে টাচ লাগলে হাইপার হয়ে যাবে। তারপরে আমরা কি করলাম? পোস্টে এসে একটা কি করলাম? পিকচার আমরা জেনারেট করলাম চ্যাট জিপিটি, লিওনার্দো। তারপরে এটাকে আমরা কি করলাম? রিনেম করলাম, অল্টার টেক্সট দিলাম, ডেসক্রিপশন, ক্যাপশন, টাইটেল সব দিয়ে এখানে সেট করলাম। এরপরে আমরা কি করলাম? ক্যাটাগরিতে অ্যাড করলাম। তারপরে হচ্ছে আমরা কি করলাম? ট্যাগ জেনারেট করে ট্যাগ বসিয়ে দিলাম, তাই না? এটা একটু আসতে সময় লাগে, বুঝতে পারছেন? এটা সাথে সাথে লুট হয় না, এটা আসবে কিন্তু লুট হবে। আমরা যে একটু আগে বসালাম না, সবগুলিই আছে, সবগুলি আসবে, একটু সময় লাগে এখানে আসতে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এই যে আসছে দেখছেন, একটু সময় লাগে, এটা মানে লুট হতে সময় নেই, আবার ভাববেন না যে এটা চলে গেছে কোথায়। হ্যাঁ, এরপরে আমাদের কাজ কি? এখন আমরা এটা পাবলিশ করে দেব, তাই না? আর আমাদের এসইও র্যাঙ্কিং কেমন হয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। এগুলি সব লাল ছিল না, আর আগে লাল করেছিল না, এখন দেখেন এক একটা হাসি সবুজ হয়ে গেছে, আর এটা একটু ইয়েলো, এটা মোটামুটি আছে। হ্যাঁ, খুশিতে। আর বাকিগুলি যদি আমরা ইউজ করতে পারতাম যেগুলি প্রিমিয়াম, তাহলে দুইটাই একদম সবুজে সবুজ হয়ে যেত, একাকার হয়ে যেত সবুজে সবুজে। হ্যাঁ, দুইটাই একদম। তো এখন আমরা যেটা করব, পাবলিশ। হ্যাঁ, পাবলিশ। পাবলিশ হয়ে গেছে না? এখন আমরা এই পোস্টটাকে ভিউ করব, অন্য ট্যাবে ওপেন করব। হ্যাঁ, এই দেখেন আমাদের পোস্টটা চলে আসছে না? এই যে চলে আসছে নাকি? এই যে আমরা যে লিঙ্ক ইনসার্ট করলাম, হলো না এটা? এখন যদি আমি লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে গেল, আমরা যেটা লিঙ্ক দিলাম। এখন হতে পারে এই লিঙ্কটা আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি অ্যাফিলিয়েট করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ওটার লিঙ্ক হইতে পারে। ওই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করলেন, ওই প্রোডাক্ট কেনার জন্য লিঙ্কটা ধরিয়ে দিলেন, তাহলে আপনার এখান থেকে পয়সা আসবে না? এইভাবে মানে এই মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থিওরি কাজ করে। হ্যাঁ, এসইওর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট ঢুকে গেল, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার এই অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং চলে আসছে, তাই না? এর জন্যই বলি একটার সাথে আরেকটা কিন্তু ইন্টারকানেক্টেড। হ্যাঁ, আমরা চাইলেও এগুলোকে অ্যাভয়েড করতে পারবো না। আমি একটা আর্টিকেল জেনারেট করলাম, ঠিক আছে, কিন্তু এটার জন্য আবার আমাকে ইমেজও জেনারেট করতে হয়, তাই না? অথবা হচ্ছে আমাকে নিজের ফটোশপ জানতে হয়, ডিজাইন করতে হয়, তাই না? তো আমাদের মোটামুটি ওভারঅল সবগুলি বিষয়ে একটা মানে নলেজ হয়ে যাবে আমরা যদি কাজটা ঠিকমতো করে যেতেই থাকি। ঠিক আছে, যেহেতু আমরা ওয়ান ম্যান আর্মি, তাই না? আমাদের একজনকেই সব কিছু করতে হয়, সেই কারণে ওভারঅল সবগুলির উপরেই আমাদের একটা কমান্ড থাকবে, তাই না? তাহলে কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন চাইলে কেউ এখানে কমেন্ট করতে পারবে, পোস্ট করতে পারবে। কমপ্লিট না? এখন কি আমরা পারবো নাকি? এখন হচ্ছে আপনারা এই কাজটা করবেন, আমি হচ্ছে অবজার্ভ করব। ওকে, কারো সমস্যা হলে আমাকে একটা কল করবেন, ভাই আসেন আমার সাথে একটু দেখা করেন, হ্যাঁ প্রয়োজন আছে। ওকে, ঠিক আছে তাহলে।